হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগের দিন আমরা এটার 1 এক্সারসাইজ 1.1 এর 1 to 10 পর্যন্ত যেসব অঙ্ক ছিল তার সলিউশনগুলো দেখলাম। আজ আমরা 11 থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত যেসব অঙ্ক আছে সবগুলো সলিউশন দেখব। প্রথম আমার প্রশ্ন 11 নম্বর, কি বিধি প্রয়োগ করা হয়েছে লেখো। এখন প্রথম নম্বর 11 1 নম্বর বলেছে -3/5 ইন্টু -2/7 ইজ ইকুয়াল টু -2/7 ইন্টু -3/5 বলেছে। এটা কোন বিধিতে পড়বে? এটা দেখো আমি প্রশ্নটাকে উঠাই 3/5 ইন্টু -2/7 11 ইজ ইকুয়াল টু -2/7 ইন্টু -3/5 এটা আছে। এটাকে যদি আমি a ধরি আর -2/7 কে যদি আমি b ধরি আর -2/7 কে অলরেডি b ধরেছি b আর -3/5 কে ধরেছি তো a আর মিডলে কি আছে ইনটু এখানে আছে ইজ ইকুয়াল টু। তো এটা কোন বিধি? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ক্রমবিনিময় বিধি বা বিনিময় বিধি। ক্রমবিনিময় বিধি। কিন্তু এটা ক্রমবিনিময় বিধি তো ৪ টা আছে। গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে গুণের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি। তাহলে আমাকে লিখে দিতে হবে এটা স্টেটমেন্ট আকারে। আমাকে লিখতে হবে এখানে গুণের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধির প্রয়োগ করা হয়েছে। বেশ, এটুকু লিখে দিলে কি হয়ে গেল। ৩ নম্বর প্রশ্নটা লিখে নিয়ে আসবে -4/5 প্লাস 0 ইজ ইকুয়াল টু যোগ করে লিখেছি এটা -4/5 ইজ ইকুয়াল টু 0 প্লাস -4/5 বলেছে এটা কোন বিধি প্রয়োগ করা হয়েছে। দেখো প্রথম ক্লাস 8 এর প্রথম যেটা ভিডিও আছে সেখানে কিন্তু আমি সব ডিটেইলসে আলোচনা করেছি। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো সেখানে দেখে নিবে। যোগাত্ম অভেদ বলে একটা ছিল, সেটা কি ছিল a প্লাস 0 ইজ ইকুয়াল টু a, মানে যে কোনো সংখ্যাকে আমরা 0 এর সাথে যদি যোগ করি সেই সংখ্যাটাকে আমরা ঘুরিয়ে পাই। দা 0 এর সাথে a যদি গুণ করি মানে যোগ যদি দেই মানে এটাকে করে লিখলাম তাও কিন্তু একই আসবে রেজাল্ট। সেরকমই লিখতে পারি 5 প্লাস 0 ইজ ইকুয়াল টু 5 ইয়ার বা 0 প্লাস 5 ইজ ইকুয়াল টু 5 ইয়ার। এটাকে বলা হয় যোগাত্মক অভেদ। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা আর এটা যোগ করে সবসময় একই রেজাল্ট আছে। প্রথমে 0 এটা পরে 0 যোগ করেছে আর এখানে প্রথমেই 0 যোগ করেছে। রেজাল্ট একটাই আসছে। এটাকেই বলা হয় কিন্তু যোগাত্মক অভেদ। তো আমরা এখানে লিখে দিতে হবে এখানে যোগাত্মক অভেদ ব্যবহার করা হয়েছে। দাঁড়ি। এখন ৩ নম্বরটা। কি দেওয়া রয়েছে 2/9 মাল্টিপ্লাই বাই 1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2/9 ইজ ইকুয়াল টু 2/9 মানে এই দুটোকে গুণন করে এটা আসে, এটাকে গুণন করে এটাই আসে রেজাল্ট। এখন সেম প্রথম ভিডিওতে সব বলা আছে এসব a ইন্টু 1 করলে আমরা আবার c পাই বা 1 ইন্টু a করলেও আমরা আবার a কে ঘুরিয়ে পাই। এটাকে বলা হয় গুণাত্মক অভেদ। 5 ইন্টু 1 করলে আমরা ইজ ইকুয়াল টু 5 পাবো। আর 1 ইন্টু 5 করলেও আমরা 5 পাবো। এটাকে বলা হয় একের সাথে যদি কোনো একটা সংখ্যাকে গুণন করি সেটাকে বলা হয় কিন্তু গুণাত্মক অভেদ। তাহলে আমাদের এখানেও স্টেটমেন্ট লিখে দিতে হবে। লিখবো এখানে গুণাত্মক অভেদ ব্যবহার করা হয়েছে। তাহলে নেক্সট আছে আমাদের 12 নম্বর প্রশ্ন। সংখ্যার বিধি ব্যবহার করে মান নির্ণয় করতে বলেছে। সংখ্যার অনেকগুলো বিধি ছিল, যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে। এসব বিধি কোনটা ব্যবহার করা হয়েছে এবং তার মধ্যে ছিল বিতরণ বিধি ছিল, তারপর সহযোগ বিধি, তারপর আবদ্ধতা বিধি আর লাস্ট ক্রমবিনিময় বিধি। এই ৪ টা বিধি ছিল। এই ৪ টাই মেইনলি এখানে ইউজ হবে। কোনটা কোন বিধি প্রয়োগ করা হয়েছে সেই কথাই এখানে লিখতে হবে আর লিখে আবার সেটার সলিউশনও করতে হবে। প্রথম প্রশ্ন আমাকে কি দিয়েছে ১২ 1 নম্বরটা 6/7 প্লাস 2/5 প্লাস 2/7 প্লাস 1/5। দেখো এখানে কি কোনো রকম বিধি কি প্রয়োগ করা যাচ্ছে? এখানে কিন্তু কোনো রকম বিধি প্রয়োগ করা যাচ্ছে না। একটা কাজই আমরা করতে পারি,
ডেনোমিনেটর মানে হরে যেসব সংখ্যা আছে সেম টু সেম সেগুলোকে আলাদা করে নিই। এই দুটো আর এই দুটো। প্রথমে কি করি? সাজিয়ে নিই এটাকে। 3/7 প্লাস 2/7 আর এই দুটোকে আলাদা করে নিই। 2/5 প্লাস 1/5 তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো এখানে যেহেতু আমি সাজিয়ে নিলাম, এটাকে আমরা বলতে পারি যে এটাকে আমরা ক্রমবিনিময় বিধি ইউজ করেছি। ক্রমবিনিময় বিধি। কারণ এটা ক্রমটা আমি সাজিয়ে নিলাম নিজের ইচ্ছা মতো তার জন্য। আর এই দুটোকে আলাদা করে দেই ব্র্যাকেটের মধ্যে, আর এই দুটো আলাদা, এই দুটোকে আলাদা করে দিই। এখন 7 আছে, 7 আছে। তো এলসিএম কি হয়ে যাবে বা লসাগু কি হবে? 7 হবে। 7 দিয়ে 7 কে ভাগ করলে 1, 1 ইন্টু 6, 6। দেখো নিচে যদি সেম টু সেম থাকে, এলসিএমও যদি সেম থাকে, এলসিএম তো অবভিয়াসলি সেম থাকবেই তখন। তাহলে কি হয়ে যাবে? উপরে যেটা আছে সেম টু সেম বসিয়ে দিবি। 6 প্লাস 2 হয়ে যাবে। এখানেও সেম। এলসিএম তো সেম, নিচেও সেম আছে। তো আমরা কি বলবো? উপরে যা আছে লিখে দিই। এখন কি দেবো? 6 প্লাস 2 কি হলো? 8 আর নিচে 7 প্লাস 2 প্লাস 1 কি হলো? 3 আর নিচে 5। এরপর 5 আর 7, দেখো 5 আর 7 এর মধ্যে আবার কোন নাম্বার আছে যেটা দিয়ে 5 আর 7 কে ডিভাইড করা যাবে? নাই। যে এরকম না হয় তাহলে কি করি আমরা? এলসিএম কি দেই? ওটাই মাল্টিপ্লাই। ৫ 7 35। তো 35 হয়ে গেল ওদের এলসিএম। কোন যদি নাম্বার থাকে যেটা নাকি এলসিএম এই দুটোর মাল্টিপ্লাই, তখন কি হবে? এটা দিয়ে যদি ওকে ডিভাইড করি এটা রেজাল্ট আসবে। এটা দিয়ে ওকে যদি ডিভাইড করি এটা রেজাল্ট আসবে। সোজা কথা। ৭ দিয়ে ডিভাইড করলে 35 কে 5 রেজাল্ট। 5 দিয়ে 35 কে ডিভাইড করলে 7 রেজাল্ট আসবে। তাহলে ৫ × ৩৫ ৫ × ৪০ প্লাস ৫ × ৩৫ ৩ × ২১ হলো 61/35। এটাই কিন্তু অ্যান্সার। এরপর ২ নম্বর প্রশ্ন আমাকে কি দিয়েছে? 670 ইন্টু 7/11 ইন্টু প্লাস 670 ইন্টু 1/3। এখন এখানে দেখো কি বিধি প্রয়োগ করা আছে? এখানে 670 আছে, 7/11 এখানেও 670 আছে, আবার 1/6। এই প্লাসটাকে আমি ধরে নিই একটা বাউন্ডারি বলে ধরে নিই। এই প্লাসটাকে এটা একটা বাউন্ডারি। এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বলে ধরলাম। এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে 670 আছে, এই রাইট হ্যান্ড সাইডের মধ্যে 670 আছে। তার মানে কি আমরা 670 টাকে কমন নিয়ে নিতে পারি। 670 যদি কমন নিয়ে নিই এখানের মধ্যে থাকলো কি? 7/11। আর এখানে কি আছে? প্লাস আছে, প্লাস দিয়ে দিই। এখানেও আছে 670 তো কমন নিয়েছি, থাকলো কি? 1/3। দেখলাম এটা কোন বিধিতে পড়লো? একটা আমরা বিধি পেয়েছি A B প্লাস C। কি হয়ে যায়? AB প্লাস AC, মানে এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা। এটাই কিন্তু এখানে ইউজ করলাম। এটা দেওয়া আছিল আমাকে। আমি কি করলাম? এটাকে রিভার্স করলাম। আমি এটাকে এভাবে লিখে দিলাম। A ছিল এখানেও। তো A কমন নিয়ে নিয়েছি। A কমন নিয়ে রেখে থাকলো কি? B টাকে লিখলাম। A প্লাস দিয়েছি। A তো আবার কমন নিয়ে নিয়েছি, থাকলো কি? C। এটাই উল্টো করে এভাবে আঁকলাম। তো এটা কোন বিধিতে বলল? এটাকে বলল বিতরণ বিধি। এখন কি করব? এখন আমরা যোগ করে দিব ভেতরেরটা। 670 3 আর 11 তো কিছু দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। তাহলে কি হবে? এলসিএম 33। তো 33 যদি এলসিএম হয় 11 দিয়ে 3 3 × ৭ = ২১ প্লাস 11 × ৩৩ 670 32/33। এখন কি হবে? এখন তো কাটাকাটি কিছু করা যাচ্ছে না। তো আমরা কি করব? আমরা মাল্টিপ্লাই করে দেব। উপরে কি আছে? 670, নিচে 1 আছে কিন্তু এটা। তো এটা উপরে আর এটা উপরে। ইন্টু 32 আর নিচে কি আছে? শুধু 33। তো 670 এর সঙ্গে 32 যদি মাল্টিপ্লাই করো তোমরা, এই রাফে করে দেখবে কত আসে? 21440 আর নিচে 33। এটাই কিন্তু অ্যান্সার। এরপর ৩ নম্বর প্রশ্ন আমাকে দিয়েছে 7/5 মাল্টিপ্লাই -3/8 প্লাস 3/4 মাল্টিপ্লাই 7/5। এটা আমাকে দিয়েছে। এখানে দেখো 10 প্লাসটাকে আমি ধরে নিব একটা বাউন্ডারি বলে। এটা আমার একটা বাউন্ডারি। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা লেফট হ্যান্ড সাইডে দেখো 7/5 টা, এটা রাইট হ্যান্ড সাইডেও 7/5 আছে। তার মানে আমি 7/5 কে কমন নিয়ে নিতে পারি। 7/5 যদি কমন নিয়ে নিই থাকলো কি? -3/8 আর এদিকে কি থাকলো? +3/4, কারণ 7/5 তো কমন নিয়ে নিয়েছি। সেম এটাও কি হয়ে যাবে? আগেরটার মতো সেম টু সেম। এটাও বিতরণ বিধি। বিতরণ বিধি। দেখো কি করবো? 7/5
আর 8 আর 4 এলসিএম কত? 8। দেখো এখন তোমরা ক্লাস 8 এ উঠে গেছো, এখন কিন্তু আর সময় নষ্ট করে লাভ নেই যে 8/4 লিখবো, তারপর 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 একু 2, তারপর সব মাল্টিপ্লাই করবো, 2 গুণন 2 গুণন 2 সমান 8। এত কিছু কিন্তু করবো না। আমি শুধু দেখবো নিচে কি আছে? 8 আছে, 4 আছে। তার মানে একটা দিয়ে আরেকটাকে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে 8 কে ভাগ করা যাচ্ছে। যদি কমপ্লিটলি 4 দিয়ে 8 কে ভাগ করা যাচ্ছে, 8 ই হয়ে যাবে তার এলসিএম। সোজা কথা। ছোট সংখ্যাটা দিয়ে আবার বলে দিচ্ছি, ছোট সংখ্যাটা দিয়ে যদি বড় সংখ্যাটাকে মানে হর লবের ক্ষেত্রে না যেহেতু হর যে দুটা থাকবে, ছোটটা দিয়ে যদি বড়টাকে ভাগ করা যাচ্ছে, তাহলে বড় সংখ্যাটাই হয়ে যাবে এলসিএম। আমি এত কিছু করতে যাব না। তো 8 এলসিএম হয়ে গেল। 8 এলসিএম হয়ে গেলে এখানে কি বাঁচবে? 3 আর এখানে 4 দুগুণে 8, 3 দুগুণে 5। তারপর 7/5। এখন প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস মাইনাসে মাইনাস, বাট বড় সংখ্যার আগে প্লাস দিলে তো প্লাস বসবে। তো 6 থেকে 3 গেলে থাকলো 3 আর নিচে 8। এখন 7/5 মাল্টিপ্লাই কি হয়ে গেল? 3/8। কোনো কিছু যাচ্ছে কি কাটাকাটি? যাচ্ছে না। তো উপরে মাল্টিপ্লাই, নিচে মাল্টিপ্লাই। 7 ইন্টু 3 21, 5 ইন্টু 8 40। এটাই কিন্তু অ্যান্সার। এরপর 4 নম্বরটা আমাকে দিয়েছে 5/9 আন্ডার ব্র্যাকেট -27/15 প্লাস 36/25। দেখো এর আগে কি করছিলাম? আমরা রিভার্স করছিলাম বিতরণ বিধিটাকে। এটা কি হবে? এটা এটা আমরা শিখেছি প্রথম থেকে, সেভাবে করবো। এ বি প্লাস সি মানে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এখান থেকে এখানে। এর আগে কি করছিলাম? এটা দেওয়া ছিল, আমরা রিভার্স করে এখানে গেছি। এবার কি করবো? এটা যেটা নর্মালি আমরা শিখেছি সেটাই করবো। এটার সাথে একবার এটাকে গুণন, এটার সাথে একবার এটা গেছি। কি লিখবো? -5/9 মাল্টিপ্লাই -27/15 ব্র্যাকেট দিলাম, কারণ এখানে মাইনাস আছে, এখানে আবার ইন্টু আছে, যেটা কনফিউশন না হয় তার জন্য তখন কি করতে হয়? ব্র্যাকেট দিতে হয় মাইনাস থাকলে। এই যে প্লাস আছে, এই প্লাসটা এখানে বসে যাবে। এখন আবার লিখবো -5/9 5/9 মাইনাস আছে, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তার জন্য কনফিউশন দূর করার জন্য আমরা কি করি? ব্র্যাকেট ইউজ করি। মাল্টিপ্লাই, তার সাথে মাল্টিপ্লাই হবে, ওর সাথে ও এখন 36/25। এখন দেখো ব্র্যাকেট নিয়ে চিন্তা করার কিছু নেই। এটা সিঙ্গেল ডিজিটের ভিতরে যেহেতু ব্র্যাকেট থাকে, তাহলে কিন্তু সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই যে সেটার কাজ আগে করতে হবে, এরকম কোনো ব্যাপার থাকে না। দুটো ডিজিট যদি থাকে, তার উপরে যদি ব্র্যাকেট থাকে, তখন দুটোর কাজ আগে করে নিতে হয়। এই 27/15 একটাই সংখ্যা, আর 5/9 একটাই সংখ্যা, এটা ফ্র্যাকশনাল নাম্বার। এখন দেখো কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে কি যাচ্ছে না? 5 দিয়ে যাচ্ছে, দেখো 5 একে 5, 3 5 15। কিন্তু এটা কি ছিল? মাইনাসে ছিল, তো এটা কি হয়ে যাবে? মাইনাসে হয়ে যাবে। সেম 9 একে 9, 3 9 27। এটা মাইনাসে ছিল, এটা মাইনাসে হলো। তো কি হয়ে গেল এখানে? এটা পর আর এখানেও দেখো, এখানেও যাচ্ছে 5 5 25। মাইনাসে ছিল, মাইনাসটা এখানে আসলে 4 9 36। দেখো মিডিলে মাইনাস থাকলে আমরা ধরে দেবো যে এটা 5 এর মধ্যে মাইনাস আছে। তারপর কি হয়ে গেল? এখানে কি বাঁচলো? 1 বাঁচলো আর -3 বাঁচলো। আর নিচে কি বাঁচলো? নিচে কিছুই বাঁচেনি, শুধু -3 বাঁচছে। প্লাস এদিকে কি বাঁচলো? এদিকেও কিছু বাঁচেনি, মানে 1 ইন্টু এখানে 4। এখানে কিছু বাঁচেনি, -5। সব মাল্টিপ্লাই করে দিই। 3 একে 3, -3 হবে। আর নিচে -3 প্লাস 4/-5। মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 একে 3, 3 একে 3। কি হয়ে গেল? 1 প্লাস 4/-5। এখন আমার জায়গা নিয়ে আমি এখানে করে দিই। এখানে দেখো নিচে কি আছে? 1 আছে। 1 আর -5 এর এলসিএম কত? -5ই হবে। -5 যদি এলসিএম হয়, 1 টু 1 দিয়ে -5 কে ডিভাইড করলে -5 ইন্টু 1 -5 প্লাস -5 দিয়ে -5 কে ডিভাইড করলে 1 1 ইন্টু 4 4। এখন প্লাসে মাইনাসে কি হয়ে গেল? মাইনাস 5 থেকে 4 গুলো চলে গেলো, থাকলো 1, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে, -2 বলবে। আর নিচে -5। আবার সেম মাইনাস আর মাইনাস ক্যান্সেল আউট, থাকলো কত? 1 আর নিচে 5। এটাই অ্যান্সার। আরেকটা কথা, এখানে কিন্তু বিতরণ বিধিটা লিখতে হবে, লিখতে ভুলে গেলাম। বিতরণ বিধি, এটা লিখে দিতে হবে। 5 নম্বরে দিয়েছে 2/3 প্লাস 3/3 মাইনাস 1/4 ইন্টু 2/3 প্লাস 2/3 ইন্টু 1/2। এটা আমাদের দিচ্ছে। দেখো এখানে বলছে 3টা ভাগে ভাগ করি। এটা একটা পোরশন, এটা একটা পোরশন, আর এটা একটা পোরশন। তো 3টা পোরশন আছে।
তিনটা প্রশ্নের মধ্যে দেখো এখানে 2/3, এখানে 2/3, এখানে 3/3, সবগুলোতে কিন্তু 2/3 কমন। তার জন্য আমরা কি করতে পারি, 2/3টাকে কমন নিয়ে নিতে পারি। 2/3 যদি কমন নিয়ে নিলাম থাকলো কি 3/3 মাইনাস 2/3 কমন থাকলো কি 1/4 প্লাস 2/3 তো কমন নিয়ে থাকলো কি 1/2। এখন এক্সট্রা সলিউশন করতে হবে। দেখো 3 আছে, উপরেও 3 আর নিচেও 3, তার মানে কি এটা ক্যান্সেল করতে পারি, 3 রেখে 3, 3 রেখে 3, তাহলে থাকলো কি 2/3। এখানে কাটাকাটি হয়ে গেছে 1 বাঁচলো মাইনাস 1/4 প্লাস 1/2। এখন 2/3 আন্ডার ব্র্যাকেট নিচে কি কি আছে 1, মানে 1 এর নিচে 1 আছে প্লাস আর এখানে 4 আছে আর এখানে 2 আছে, এলসিএম কি হয়ে যাবে 4। তো 4 ইন্টু 1 4 মাইনাস 1 প্লাস 2 দুগুণে 4, 2 একে 2। এরপর 2/3 আন্ডার ব্র্যাকেট আগে কি করি আমরা প্লাস দুটোকে যোগ করে দিই, 2 আর 4 এই দুটো প্লাসে আছে, 4 2 যোগ করলে 6, 6 থেকে 1 পেলে এগুলো মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে 1 পেলে এগুলো থাকলো 5, আর নিচে কত আছে 4। এখন দেখো কোনোটা কাটাকাটি করা যায়, যাচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, আর তো কিছু যাচ্ছে না, তো উপরে কি বাঁচবে 5 আর নিচে কি বাঁচবে 3 ইন্টু 2। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 5 আর নিচে 3 দুগুণে 6, এটাই কিন্তু অ্যান্সার। তো প্রথমে কি হবে এখানে বিতরণ বিধি, এটা কিন্তু লিখে দিতে হবে। নেক্সট আমার 6 নম্বরটা, 6 নম্বরটা কি আছে 4/7 ইন্টু মাইনাস 5/9 প্লাস এটা ব্র্যাকেটে 4/7 ইন্টু 1/5। এখানেও দেখো 4/7 আছে আর এখানেও 4/7 আছে, এই প্রশ্ন 4/7, এই প্রশ্ন 4/7, তাহলে আমি কি করবো 4/7টাকে কমন নিয়ে নিতে পারি, থাকলো কি মাইনাস 5/9 আর প্লাস আছে তো প্লাস দিই, এখানে কি বাঁচলো 4/7 তো কমন 1/5। বিতরণ বিধি, সেম বিতরণ বিধি প্রয়োগ করা হয়েছে এখানে 4/7। তো 4/7 আর এখানে দেখো 5 আর 9 এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে 5 আর 9কে ডিভাইড করা যায় না, যদি না দেয় আমরা কি করি মাল্টিপ্লাই, 5 নং 45, তো 9 দিয়ে 45কে ডিভাইড করলে 5, 5 5 25 প্লাস মাইনাস 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 25 প্লাস 5 নং 45, 9 একে 9, সেম 4/7। এখন 25 থেকে 9 চলে গেলো, থাকলো কি 16, বড় সংখ্যার আগে মাইনাস তো মাইনাস দিলাম আর নিচে 45। এরপর দেখো কাটাকাটি করা যাচ্ছে কিনা বড়টা, 4 দিয়ে 45 পিকার 7, 7 দিয়ে কোনোটাকে কোনোভাবে থাকছে না, তাহলে কি করবো আমরা উপরে উপরে মাল্টিপ্লাই, নিচে নিচে মাল্টিপ্লাই। 4 ইন্টু 17 ব্র্যাকেট মানে কিন্তু ইন্টু সাইড, তো 4 ইন্টু 16 409 64, কি হবে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, আর 7 ইন্টু 45 করলে 5 টাকা 45 5 আর 3, 4 7 28 3 31 315, এটাই কিন্তু অ্যান্সার। এরপর 7 নম্বর আমাকে দিয়েছে 2/3 ইন্টু মাইনাস 5/7 মাইনাস 1/6 3/7 প্লাস 1/14 ইন্টু 2/3। এখানে দেখো এটা একটা পোর্শন, এখানে এটা একটা পোর্শন আর এটা একটা, তিনটা পোর্শন আছে, তিনটা পোর্শনের মধ্যে কি কোনো কিছু কমন যাচ্ছে, যাচ্ছে না। যদি না যায় আমাকে দেখতে হবে দুটা পোর্শনে কিছু কমন যাচ্ছে কিনা। এই পোর্শনে দেখো 2/3 আছে আর এই পোর্শনে 2/3 আছে, এই দুটোকে কি করতে পারি আমরা আলাদা করে নিয়ে যেতে পারি, সাজিয়ে নেই আমরা, কি করি 2/3 ইন্টু মাইনাস 5/7 প্লাস 1/14 ইন্টু 2/3, এই দুটোকে আগে লিখে নিলাম। এখন এটাকে লিখব মাইনাস 1/6 ইন্টু 3/7। এখন কি করবো এই দুটোকে আলাদা করে সলভ করবো আর এটাকে যেরকম আসবে সেরকমই রেখে দেবো। তো তাহলে এখানের মধ্যে 2/3 কমন, 2/3 যদি কমন থাকে তাহলে থাকলো কি 5/7 আর প্লাস 1/14 মাইনাস 1/6 ইন্টু 3/7, এটা যেরকম আসবে এই পোর্শনটা সেরকমই রেখে দেবো। এরপর 2/3, এখন এলসিএম দিতে হবে 7 আর 14, এলসিএম কত, এলসিএম 14, 7 দিয়ে 14কে টোটালি ডিভাইড করা যাচ্ছে 7 দুগুণে 14, তাহলে যদি ছোটটা দিয়ে বড়টাকে ডিভাইড করা যাচ্ছে বড়টাই হয়ে যায় এলসিএম। 7 দুগুণে 14, তো 7 দিয়ে 14কে ডিভাইড করলে 2, 2 দিয়ে 5কে মাল্টিপ্লাই করলে 5 দুগুণে 10 প্লাস মাইনাসে মাইনাস প্লাস 14 দিয়ে 14 1 আর এখানে 1ই বসবে মাইনাস 1/6 ইন্টু 3/7
2/3। এখন দেখো এখানে 10 থেকে 1 চলে গেলো, মানে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেলো, থাকলো কত 9, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস, একটু মাইনাস বলবে, আর নিচে 14। এটা যেরকম আছে এই প্রশ্নকে সেরকমই রেখে দিব। এরপর ব্র্যাকেট মানে কি সাইন? ইনটু সাইন। ব্র্যাকেট মানে ইনটু সাইন, এখানে আমরা ইনটুও দিতে পারি ইচ্ছা করলে। তাহলে এখানে 3 দিয়ে তো যাচ্ছে, ডিভাইড 3 3 9, কিন্তু এখানে মাইনাসটা আসলে -2 বসে যাবে। 2 একে 2, 7 দুগুণে 14। উপরে কি বাঁচলো? -3 ইনটু 1, তো -3 বসবে। আর নিচে কি বসবে? 7, আর এখানে পিছনে মানে 1, 7 ইনটু 1 7 ই বসবে। মাইনাস 1/6 ইনটু 3/7। তো এখানের মধ্যে কিন্তু তোমাদের লিখে দিতে হবে যে এটা কোন বিধি প্রয়োগ করেছিলাম এই জায়গাটায়। এই প্রশ্নটাতে, টোটালটাতে বিতরণ বিধি প্রয়োগ করেছিলাম, লিখিয়ে দিবি বিতরণ বিধি। এরপর এখানেও দেখো -3/7, এখানে 3/7। তাহলে এই জিনিসটাকে আমি একটু চেঞ্জ করে দিই। কি চেঞ্জ করব? -3/7 কে আমি প্লাসে লিখে দিই, 3/7। এটাকে প্লাসে লিখতে গেলে আমাকে কি করতে হবে? ইনটু -1 করে দিতে হবে। -1 করে দিলে এখন দেখো এই দুটোকে মাল্টিপ্লাই করলে 3/7 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু -3/7 ই আবার রেজাল্ট আসে। 3/7 ইনটু -1। দেখো 3 আছে 3, প্লাসটা মাইনাসে মাইনাস, আর 7 নিচে। এটাকে আমি কি করলাম? 2টা পোরশনে ভাগ করে দিলাম। তারপর যেটা আছে সেটা লিখবো -1/6 ইনটু 3 7। এখন দেখো কিসের জন্য করলাম? কারণ আমি এখানের মধ্যে কমন নিতে পারছি। 3/7 দেখো এখন কমন যাচ্ছে। কমন গেলে এখানে বাঁচলো কি? -1। এর জন্যই কিন্তু আমি এত কিছু করলাম, পোরশনে ভাগ করলাম। এরপর -1/6, এখানের মধ্যে আবার কি লিখবো? বিতরণ বিধি। এরপর 3/7, তো এখানে এলসিএম কি হবে? নিচে 1 আছে, 6 আছে, তো 6 কে এলসিএম 6 দিয়ে 1 দিয়ে 6 কে ডিভাইড করলে 6, 6 ইনটু -1 -6, মাইনাস 6 দিয়ে 6 কে ডিভাইড করলে 1, 1 ইনটু 1 1। এখন 3/7 -6 ইনটু -1, তো কি হয়ে যাবে? -7, আর নিচে 6। 3 একে 3, 3 দুগুণে 6, 7 একে 7, 7 একে 7, আর এখানে মাইনাস আছে তো -2 করে দিলাম। অ্যান্সার কত হয়ে গেল? উপরে -1 আর নিচে 2। এটাই কিন্তু। এরপর আমাদের প্রশ্ন, নিচের সংখ্যাগুলি যোগ ও পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে কিনা পড়ে দেখ। সহযোগ বিধি কি ছিল? সহযোগ বিধি ছিল a প্লাস বি প্লাস সি, যোগের ক্ষেত্রে কথা বলছি, ইজ ইকাল টু a প্লাস বি প্লাস সি। এটাই ছিল সহযোগ বিধি। এখন এটাকেই আমরা এই ফর্মুলা আকারে কিন্তু এটাকে লিখবো। এখানে আমি বোঝার সুবিধার জন্য এটা লেখার দরকার নেই, যদিও বোঝার জন্য লিখে দিই। a মানে আমরা ধরবো -2/3, বি মানে আমরা ধরবো 3/8, আর সি মানে আমরা ধরবো 4/5। এটা বুঝার সুবিধার জন্য লিখলাম এসব। এসব কিন্তু লেখার দরকার নেই। এখন সহযোগ বিধিতে সাজালে কি হবে? a প্লাস বি প্লাস সি, a প্লাস বি আন্ডার ব্র্যাকেট কি হয়ে যাবে? -2/3 প্লাস 3/8, এটাকে আন্ডার ব্র্যাকেট প্লাস 4/5। আর এটাকে আমি কি করে দিই? লেফট হ্যান্ড সাইড লিখে দিই LHS। এরপর কি করি? এটাকে সলভ করি। ব্র্যাকেটের কাজ আগে হবে, যেহেতু দুটা সংখ্যা ভিতরে আছে। দেখো 3 আর 8 কোনো কিছু দিয়ে ডিভাইড করা আছে না। 3 8 24 এলসিএম। 24 এলসিএম হলে 3 8 24, 8 দুগুণে 16, কিন্তু এখানে মাইনাস দিলে তো -2 বসবে। প্লাস 3 8 24, 3 3 9, আন্ডার ব্র্যাকেট প্লাস 4/5। এখন 16 থেকে 9 চলে গেলো, থাকলো কত? 7। প্লাসে মাইনাসে মাইনাস করলাম, আর বড় সংখ্যার আগে মাইনাস দিলে তো -2 বসবে, আর নিচে 54 প্লাস 4/5। আবার এলসিএম, এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে কি 5 আর 24 কে ডিভাইড করা যায়। তার জন্য আমরা কি করব? 5 আর 24 কে মাল্টিপ্লাই করে দেব। 5 আর 24 কে মাল্টিপ্লাই করলে অ্যান্সার আসবে 120। আর 24 দিয়ে 120 কে ডিভাইড করলে 5 আসবে। আর 5 দিয়ে 120 কে ডিভাইড করলে আসবে 24। কি হয়ে যাবে? 24 দিয়ে 24 পাঁচে 120, 5 7 35, মাইনাস প্লাস 5 দিয়ে 120 কে ডিভাইড করলে 24 আসবে। 24 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? 4 4 16 6 হাতে থাকলে 1, 4 2 96। এরপর আমরা প্লাস বা মাইনাস করে দিব। প্লাস মাইনাসে মাইনাস, তো 1 আর 6। এরপর বড় সংখ্যার আগে প্লাস দিলে তো প্লাসই বসবে, আর নিচে 120। তো লেফট হ্যান্ড সাইডে আবার পেয়ে গেলাম 61/120। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাই। আর এইচ এস, রাইট হ্যান্ড সাইডে এটা। এবার কি করব? এখানে লিখবো -2/3 প্লাস, এটাকে আন্ডার ব্র্যাকেটে দিব, 3/8 প্লাস 4/5। এটাকে সলভ করি। -2/3 প্লাস নিচে সেম 40 এলসিএম, 3 5 15 প্লাস 32। 5 দিয়ে 40 কে ডিভাইড করলাম, 5 8 40, 8 দিয়ে 4 কে 4 টা
-2/3 প্লাস 40 এলসিএম 40 কে নিচে রাখলাম। এখন এই দুটোকে যোগ করে দাও 7 আর এদিকে 47। এরপর কি করতে হবে? আবারও যোগ দিতে হবে। তো 3 আর 40 যদি তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে কি হয়ে যাবে? 3 4 12 120 ই এলসিএম 3 দিয়ে ডিভাইড করলে 120 কে 3 4 12 মানে 40 40 গুণন 2 80 কিন্তু মাইনাসে বসবে। প্লাস 3 4 12 3 দিয়ে 47 3 7 21 1 হাতে গুলো 2 3 4 12 14 141। এরপর কি করতে হবে? 141 থেকে 80 চলে গেল। থাকলো কত? 61 আর বড় সংখ্যার আগে প্লাস করলে প্লাস বসবে আর নিচে 120। দেখো লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড তো ম্যাচ হয়ে গেছে। এটা নিচে আমরা লিখে দেবো। এখানে জায়গা নিয়ে এখানে লিখে নেব। সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS। এরপর আবার লিখবো সুতরাং -2/3 3/8 এবং 4/5 যোগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে। শেষ। এটাই আছে। এরপর আমার আছে যে পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে কিনা দেখতে বলেছি। পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি হচ্ছে খালি প্লাসের থেকে পূরণ হয়ে যাবে। A ইনটু B ইনটু C ইজ ইকুয়াল টু A ইনটু B ইনটু C। এটা হচ্ছে পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি। A মানে -2/3 ধরবো, B মানে 3/8 ধরবো আর C মানে ধরবো 4/10। আগেরটার মতো আমি করে দিই। কি লিখবো? লেফট হ্যান্ড সাইড LHS -2/3 ইনটু 3/8 আন্ডার ব্র্যাকেট ইনটু 4/5। এটাকে সলিউশন করি। দেখো কাটাকাটি করা যাচ্ছে 3 একে 3 3 একে 3 2 দিয়ে যাচ্ছে 2 একে 2 4 দুগুণে 8 মাইনাস ছিল। সেই মাইনাসটাকে এখানে পুট করতে হবে। বা ছিল কি ব্র্যাকেটের ভিতরে উপরে 1 বাড়ছে আর নিচে -4 বার ইনটু কি আছে 4/5। এখানে 4 একে 4 1 যা 4 4 1 যা 4 এখানে মাইনাস ছিল মাইনাসটা এখানে পুট হয়ে যাবে। উপরে কি আসলো 1 আর নিচে কি আসলো 5 ইনটু -1 5 একে 5 প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু ইনটু এটা আমাদের পাওয়া গেল লেফট হ্যান্ড সাইডে। এখন রাইট হ্যান্ড সাইডে যাই। RHS -2/3 মাল্টিপ্লাই 3/8 মাল্টিপ্লাই 4/5। এখন আগে এই দুটোকে করতে হবে। -2/3 ইনটু 4 একে 4 4 দুগুণে 8 যায় না। তো কি হয়ে যাবে? উপরে কি আসলো 3 আর নিচে কি আসলো 10। এরপর এটাকে আবার সলিউশন করব। দেখো 2 দিয়ে 10 কে যায় ভাগ 2 একে 2 5 দুগুণে 10 এখানে মাইনাস ছিল মাইনাসটাকে পুট করে দিই 3 একে 3 তার উপরে কি আসলো? কিছু আসেনি মানে 1 আর নিচে কি আসলো? শুধু -5 বাড়ছে আর 1 বাড়ছে। 1 ইনটু -5 তো -5 ই বসবে। তো দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তো ম্যাচ হয়ে গেছে। তো আমরা কি লিখবো? সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS। তোমরা কিন্তু এটা খাতায় লম্বালম্বি করবে। আমার জায়গা কম জন্য আমি এইভাবে পাশাপাশি আর তারপরে লিখে দেবো সুতরাং -2/3, 3/8 ও 4/5 গুণের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে। শেষ। এরপর আরেকটা প্রশ্ন আছে। বলেছে একটি উদাহরণ দিয়ে দেখাও যে পরিমেয় সংখ্যা ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয়। পরিমেয় সংখ্যা যে ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয় সেটা কিন্তু আমরা আগেই বলেছিলাম। প্লাস আমি কিন্তু চার্টও দেখিয়েছি আগের ভিডিওতে। আবদ্ধ তো নয়। কেন আবদ্ধ নয় সেটা আমাকে করে দেখিয়ে দিতে বলেছে। তো কি লিখব? 14 নম্বরটা ধরি দুটি পরিমেয় সংখ্যা একটা ধরে নেই 3 এবং আরেকটাকে ধরি 0। 0 একটা ধরতেই হবে। দেখো 3/3 যদি 3 আর 0/3 যদি ধরে নিলাম দুটো সংখ্যা 0/3 এটা একটা পরিমেয় সংখ্যা। কারণ 0/3 কে অ্যান্সার করে নিলে 0 ই আসবে। q not is equal to 0। কিন্তু এটাকে তো আমি উল্টাও লিখতে পারি। 3/0 ও লিখতে পারি নিজের ইচ্ছা মতো। q কিন্তু কখনো 0 হতে পারবে না। কিন্তু এখানে তো 0 আছে। তাহলে 0 যদি হয়ে যায় তখন কি? এটা তো ভাগের ক্ষেত্রে মানে 3/0 মানে কি? 3/0 এটা তো লেখাই যায়। কিন্তু এটা কি অ্যান্সার বার করা যায়? অ্যান্সার কিন্তু বার করা যায়। ইনডিফাইন্ড আগেই বলেছিলাম। তার জন্য কি হয়? ভাগের ক্ষেত্রে আবদ্ধতা বিধিটা মেনে চলে। এটাই আমরা লিখবো এখানে 3/0 একটি পরিমেয় সংখ্যা নয়। কারণ q এর মান কখনো 0 হতে পারে না। সুতরাং তাই পরিমেয় সংখ্যা
ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয়। শেষ। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ও বলেছিল যে ভাগের ক্ষেত্রে কেন আবদ্ধ হয় না পরিমেয় সংখ্যা? তার কারণ আমি ধরে নিলাম ২ টা সংখ্যা, একটা ৩ একটা ০। তোমরা চাইলে ১০, ০, ৫, ০, ৬, ০, ১, ০ যেকোনো কিছু নিতে পারো। তো এখানে কি করলাম আমি ৩ আর ০ লিখলাম। ৩ আর ০ কে আমি যেভাবে ইচ্ছা ওভাবে বসায় লিখতে পারি। আমি কি করলাম 3/0 লিখলাম। 3/0 লিখলে এখানে কি হয়ে যাবে? 3/0 এটা লিখতে পারি। কিন্তু নিচেও যে 0 থাকে সেটা কিন্তু কখনো সলভ করা যায় না। এটা আমি আগে বলেছিলাম। q not is equal to 0 সেটাই আমি লিখেছি 3/0 একটি পরিমেয় সংখ্যা নয়। তার কারণ q এর মান কখনো 0 হতে পারে না। তাই আমরা কি বলতে পারি? তাই বলতে পারি যে পরিমেয় সংখ্যা ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয়। শেষ। তাহলে আজকে আমরা 11 থেকে 14 অব্দি এক্সারসাইজ 1.1 এর সবগুলি ম্যাথ কিন্তু করে নিলাম। এরপর দিন আমরা 1.2 কিছু কনসেপ্ট দেখব আর তার সাথে সলিউশনও দেখব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।